এটি কোনো বলিউড, টলিউড কিংবা বড় সিনেমার কোনো অ্যাকশন সিন নয়, এমন চিত্র বাংলাদেশেরই। উঁচু উঁচু ভবন বা দেয়াল, কোনো কিছুর কাছে যেন হার মানছে না তারা। একের পর এক স্থাপনা ঝাঁপিয়ে খুব দ্রুত গতিতে সামনের দিকে ছুটছেন এই দুই তরুণ। সাথে নেই কোনো সেফটি হেলমেট কিংবা সেফটি বেল্ট। চিত্রে ফুটে ওঠা দুঃসাহসিক এই খেলাটির নাম পার্কুর। বাংলাদেশে এই পার্কুর খেলাটি খুব একটা জনপ্রিয় না হলেও ইউরোপের মতো দেশগুলোতে বেশ জনপ্রিয় এই পার্কুর খেলাটি। এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং কিংবা এক ভবন থেকে আরেক ভবনে লাফালাফি করায় এই খেলাটিকে পার্কুর বলা হয়, যা করছেন বাংলাদেশ তথা চট্টগ্রামের মতো দুই দুঃসাহসিক তরুণ সাজ্জাদ ও মিনহাজ। শুরুতে কার্টুন দেখেই শখ জাগেই খেলার প্রতি। তারপর দুই বন্ধু মিলে প্রায় 10 বছর ধরে অনুশীলন করতে থাকেন খেলাটি। চট্টগ্রামের কাজের দেউরির বাসিন্দা সাজ্জাদ ও মিনহাজের এমন দুঃসাহসিক কর্মকাণ্ড ইতিমধ্যে সাড়া ফেলেছে পুরো দেশ জুড়েই। কার্টুন দেখতাম নিনজা হাতুড়ি, ওই কার্টুন দেখে আসলে আমাদের প্রথম শুরু হয়ে পার্কুরের। তো ওটা দেখে আসলে আমরা চেষ্টা করেছিলাম যে তার মতো যে অ্যাক্টিভিটিসগুলো আছে ওগুলো আমরা রিয়েল লাইফে ট্রাই করি, চেষ্টা করে দেখি, কিন্তু ব্যর্থ হলাম ফার্স্টে। তারপরে কিছুদিন পর জানতে পারলাম যে টিম স্টুডেন্ট নামে একটা টিম আছে যারা ওয়ার্ল্ডের বেস্ট পার্কুর, যারা এগুলো রিয়েল লাইফে করে থাকে আসলে। তারপর থেকে তাদেরকে ফলো করা শুরু করলাম, ফলো করে আমরা নিজে নিজে অনুসরণ করা শুরু করলাম। শুরুর দিকে পরিবার ও অন্যান্যদের কাছ থেকে বেশ বাধার সম্মুখীন হলেও এই গেমের প্রতি বাড়তি প্রচেষ্টা ছিল তাদের। ফলে এখন এই খেলাটিকে নিয়েই নিজেদের ভবিষ্যৎ গড়তে চান তারা। আমাদের ড্রিম ছিল, একটা স্বপ্ন ছিল যে এই গেমটা ইন্টারন্যাশনাল একটা গেম খেলা। তো আমরা যদি একটু এমন জায়গা থেকে এটা স্বীকৃত পাই তাহলে আমরা এটা খেলতে পারবো, আর আমরা চাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই খেলার প্রচলন থাকলেও বাংলাদেশে এখনো পরিচিত নয় পার্কুর খেলাটি। সরকারি পৃষ্ঠপোষকতায় এই খেলাটির স্বীকৃতি পেলে বাংলাদেশেই এই পার্কুর খেলাটির মাধ্যমে ক্রীড়াঙ্গনে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন এই দুই তরুণ। বাইরের দেশের প্রতি আসলে আমার আপাতত তেমন কোনো ঝোঁক নেই, কারণ আমি আপাতত চাচ্ছি যে দেশি কিছু করতে। কারণ দেশে যদি এই গেমটাকে স্বীকৃতি প্রদান করতে পারি বা সরকার যদি স্বীকৃতি দেয়, তাহলে আশা করি সরকারের পক্ষ থেকে আমাদেরকে আসলে ট্রেনার দেওয়া হবে। তারপরে আমরা মনে করেন ট্রেনের মাধ্যমে আমরা আরও ভালোভাবে ট্রেনিং নিতে পারবো, দেন আমরা ইন্টারন্যাশনাল খেলায় অংশগ্রহণ করতে পারবো। সাজ্জাদ হুসাইন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।